আমরা যারা ফেসবুকের মধ্যে কাজ করে থাকি অনেকেই জানি না ফেসবুক পেজটি কিভাবে ভালোভাবে এসইও করতে হয়। তো বন্ধুরা, এসইও বলতে যে বিষয়টি বোঝাই সেটি হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও এর ফুল ফর্ম হলো এটি। আর আপনি যত ভালোভাবে আপনার ফেসবুক পেজটি অপটিমাইজেশন করবেন তত দেখতে কিন্তু প্রফেশনাল লাগবে এবং আপনার এই পেজ থেকে সফলতা পাওয়ার সম্ভাবনাও কিন্তু বেশি বৃদ্ধি পায়। তো বন্ধুরা, কিভাবে একটি ফেসবুক পেজ খুব ভালোভাবে এসইও করবেন আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো এবং আপনারাও যদি এই পন্থাগুলো অবলম্বন করে সঠিকভাবে আপনার ফেসবুক পেজটি এসইও করে নেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজের যে রিচটি আছে অটোমেটিক্যালি কিন্তু ফেসবুক বাড়িয়ে দেবে এবং আপনার রিলেটেড যারা দর্শক আছে তাদের কাছে কিন্তু বেশি বেশি সাজেস্ট করবে। আর একটি বিষয় মনে রাখবেন, আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন সেই রিলেটেড মানুষের কাছে আপনার ভিডিও যখন বেশি বেশি পৌঁছাবে আপনার এই ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ আসবে এবং আপনার পেজটিও কিন্তু ভাইরাল হতে শুরু করবে। তাই অবশ্যই একটি ফেসবুক পেজে সফলতা পেতে হলে খুব ভালোভাবে একটি ফেসবুক পেজ এসইও করে তারপরে কাজ করা কিন্তু শুরু করা প্রয়োজন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, কিভাবে একদম সম্পূর্ণ প্রপার ওয়েতে একটি ফেসবুক পেজ আপনি এসইও করবেন এই সমস্ত বিষয়গুলো দেখানোর জন্য আমি চলে যাব আমার মোবাইল স্ক্রিনে। সেখানে গিয়ে একটি পেজের উদাহরণ দিয়ে আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো কোথায় কোন বিষয়গুলো করলে একটি ফেসবুক পেজ প্রপারলি এসইও করা যায়। তো বন্ধুরা, চলে যাই আমার মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটি ফেসবুক পেজ ওপেন করে রেখেছি। এই ফেসবুক পেজটি দিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ফেসবুক পেজ প্রপারলি এসইও করতে হয় এবং কিভাবে এসইও করলে আপনার ফেসবুক পেজটি দ্রুত বুস্ট হবে বা ফেসবুকের মধ্যে র্যাঙ্ক করবে যাতে করে আপনি ফেসবুকের মধ্যে দ্রুত সফলতা পেতে পারেন। তো বন্ধুরা, এটি কিন্তু আমার একটি নতুন ফেসবুক পেজ। এখন পর্যন্ত যারা আমার এই ফেসবুক পেজটি ফলো করে রাখেননি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক আছে, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ভবিষ্যতে যদি আপনাদের ফেসবুক রিলেটেড কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এই ফেসবুক পেজের মাধ্যমে আমার সাথে কিন্তু সরাসরি কথা বলতে পারবেন। তো বন্ধুরা, ফেসবুক পেজ অপটিমাইজেশন করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ফেসবুক পেজের একটি সঠিক নাম নির্বাচন করা। তো বন্ধুরা, ফেসবুক পেজের কীভাবে একটি সঠিক নাম নির্বাচন করবেন আপনাদেরকে বলে রাখি, সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করে দেখুন। আমার এই ফেসবুক পেজের নাম আমি রেখেছি অভিজিৎ টেক। প্রথমে আমার নাম, তারপরে আমি টেক বা আমি টেক রিলেটেড ভিডিও তৈরি করি বা ফেসবুক টিপস রিলেটেড ভিডিও তৈরি করি, তাই এখান থেকে কিন্তু টেক দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এই কিভাবে আপনি একটি পেজের সঠিক নাম নির্বাচন করবেন, আমি এই যে ভিডিওটি দেখছেন এর কিন্তু নির্দিষ্ট একটি প্লেলিস্ট আছে। এই প্লেলিস্টের নাম হলো 0 to Hero ফেসবুক কোর্স। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই প্লেলিস্টের সমস্ত ভিডিওগুলো দিয়ে দিব, অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন। একদম জিরো থেকে কিভাবে ফেসবুকের মধ্যে আপনি গ্রো করবেন এবং কিভাবে ফেসবুক থেকে ইনকাম করবেন সমস্ত ভিডিওগুলো এই প্লেলিস্টের মধ্যে আপনি পেয়ে যাবেন। তারপরে আসি আপনার ফেসবুক পেজের জন্য কিভাবে একটি লোগো ডিজাইন করবেন। দেখুন, এই লোগোটা কিন্তু আমার ডিজাইন করা। এভাবে কিন্তু খুব সুন্দরভাবে আপনিও আপনার পেজের জন্য লোগো ডিজাইন করতে পারেন এবং লোগো ডিজাইন করে সেই লোগোগুলো আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যাড করতে পারেন। তবে এক্ষেত্রে আপনার যে রিলেটেড ভিডিও আপনি তৈরি করবেন অবশ্যই সেই রিলেটেড লোগো ডিজাইন করার চেষ্টা করবেন, নতুবা আপনার নিজের পিকচার দিয়েও কিন্তু লোগো হিসাবে আপনি ফেসবুকের মধ্যে ইউজ করতে পারবেন। তবে সবচেয়ে বেশি প্রফেশনাল হলো আপনি আপনার রিলেটেড একটি লোগো ডিজাইন করে নেবেন। এই লোগো ডিজাইন করার ভিডিওটি আমার এই প্লেলিস্টের মধ্যে আপনি পেয়ে যাবেন। তারপরে অবশ্যই আপনার ফেসবুক পেজের মধ্যে একটি ব্যানার অ্যাড করবেন। আপনার যদি ফেসবুক পেজের মধ্যে একটি ব্যানার অ্যাড না করেন তাহলে দেখতে আপনার ফেসবুক পেজটি অতটা প্রফেশনাল মানের কিন্তু মনে হবে না। অবশ্যই এই বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় রেখে তারপরে ফেসবুক পেজটি ক্রিয়েট করে তারপরে অপটিমাইজেশন করতে হবে। এখান থেকে খুব সহজে আপনারা কিন্তু ব্যানারও ডিজাইন করে নিতে পারবেন, এটির ভিডিও আছে, আপনারা সেটি দেখে। তারপরে আসি, অবশ্যই আপনার ফেসবুক পেজের জন্য একটি সঠিকভাবে বায়ো লিখতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে বায়োটি আছে, এই বায়োটি কিন্তু খুব সহজে এবং খুব প্রফেশনালি আপনাকে লিখতে হবে। এই বায়োটি আপনি যত ভালোভাবে লিখবেন আপনার যারা অডিয়েন্স আছে তারা কিন্তু খুব দ্রুততার সাথে বুঝতে পারবে যে আসলে আপনার পেজের মধ্যে কোন ধরনের ভিডিও আপনি আপলোড করবেন বা আপনার পেজটি কী বিষয়ে, আপনার পেজের মধ্যে গেলে কোন ধরনের ভিডিও দেখতে হবে, এই বিষয়গুলো কিন্তু তারা খুব ভালোভাবে জানতে পারবে এবং পাশাপাশি ফেসবুক বুঝতে পারবে যে আসলে আপনি কী ধরনের ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করছেন। দেখুন, আমি এখান থেকে কিছু কিওয়ার্ড ইউজ করেছি। এখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুক আর্নিং টিপস, তারপরে নিচে আছে ফেসবুক টিপস দেখতে পাচ্ছেন, এরপরে আছে ফেসবুক ক্রিয়েটর হেল্প টিপস। এই জাতীয় কিন্তু কিওয়ার্ড অনেকগুলো আমি এখান থেকে দিয়ে দিয়েছি। এভাবে কিন্তু আপনারাও আপনাদের ফেসবুক পেজের মধ্যে কিওয়ার্ড যদি অ্যাড করতে পারেন বা আপনি
যে রিলেটেড ভিডিও তৈরি করেন সেই রিলেটেড কিছু কিওয়ার্ড যদি আপনার এই বায়ো সেকশনের মধ্যে অ্যাড করে দেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ফেসবুক পেজটি ফেসবুকের অ্যালগরিদম সিস্টেমের কাছে বেশি দ্রুত কিন্তু পৌঁছাতে পারবে এবং আপনার ফেসবুক এই পেজটিকে অ্যালগরিদম সিস্টেম কিন্তু আরও বেশি বুস্ট করবে আপনার রিলেটেড যারা দর্শক আছে বা আপনি যে জাতীয় ভিডিও তৈরি করেন এই জাতীয় অডিয়েন্সের কাছে দ্রুত কিন্তু আপনাকে পুশ করতে শুরু করবে ফেসবুক অ্যালগরিদম থেকে অটোমেটিক্যালি। তাই অবশ্যই আপনার ফেসবুক বায়ো সেকশনের মধ্যে আপনাকে কিন্তু খুব ভালোভাবে আপনার ভিডিও রিলেটেড অবশ্যই কিওয়ার্ড আপনাকে অ্যাড করতে হবে এবং আপনার ফেসবুক পেজের মধ্যে কী ধরনের আপনার ভিডিও তৈরি করেন এই বিষয়গুলো কিন্তু আপনাকে রাখতেই হবে। তারপরে অবশ্যই যে বিষয়গুলো আপনাকে করতে হবে সেটি হলো আপনার পেজের যে ইউজার নেম আছে এই ইউজার নেমটি খুব ভালোভাবে আপনাকে তৈরি করতে হবে। ইউজার নেম বা ইউআরএল বা লিঙ্ক আমরা যেটি বলি না কেন এটি কিন্তু অবশ্যই আপনাকে খুব ভালোভাবে করে নিতে হবে। যেমন ধরুন আমার এই যে ফেসবুক পেজটির নাম আছে অভিজিৎ টেক, কেউ যদি একদম ক্রোম ব্রাউজারে গিয়ে www.facebook.com/অভিজিৎ টেক এটি লিখে সার্চ করে তাহলে কিন্তু আমার পেজটি সরাসরি চলে আসবে। এক্ষেত্রে আপনাদেরও এই কাজটি কিন্তু করা উচিত যে আসলে একটি ইউজার নেম সঠিকভাবে আপনার ফেসবুক পেজের মধ্যে সেট আপ করা এবং এই ইউজার নেমটি আপনারা কীভাবে সেট আপ করবেন এর ভিডিও কিন্তু ওই প্লেলিস্টের মধ্যে আছে, জিরো টু হিরো ফেসবুক কোর্স যেটি আছে এর মধ্যে সেই ভিডিওটি কিন্তু আপনারা খুব ভালোভাবে দেখে নিয়ে আপনাদের ফেসবুক পেজের জন্য নির্দিষ্ট একটি ইউআরএল কিন্তু তৈরি করে নিতে পারবেন। পরবর্তীতে আসি আপনার ফেসবুক পেজটি ভালোভাবে অপটিমাইজেশন করার জন্য আপনার ফেসবুক পেজের নামটি কিন্তু অবশ্যই আপনারা ইংলিশে রাখবেন। দেখুন আমি যেরকম ইংলিশে আমার নামটি রেখেছি এভাবে ইংলিশে নাম রাখলে ফেসবুকও কিন্তু বুঝতে পারে যে আসলে আপনি কোন ধরনের পেজ তৈরি করছেন এবং কোন ধরনের ভিডিওগুলো আপলোড করবেন এবং কোন ধরনের অডিয়েন্সের কাছে আপনার এই ভিডিওগুলো বেশি বেশি সাজেস্ট করতে হবে। তাই অবশ্যই আপনার ফেসবুক পেজের নাম ইংলিশে রাখার চেষ্টা করবেন। আপনার ফেসবুক পেজের নাম যদি ইংলিশে না থাকে তাহলে সেই ক্ষেত্রে কোনো একজন দর্শক আপনার ভিডিও একদিন দেখলো, দেখে আপনার ফেসবুক পেজের নামটি মনে রাখলো কিন্তু আপনাকে যদি ফলো করে না রাখে, পরবর্তীতে যখন সেই অডিয়েন্সের মনে হবে যে আসলে এই পেজের মধ্যে একটি ভিডিও দেখেছিলাম, ভিডিও আমার ভালো লেগেছিল, পরবর্তীতে যখন সার্চ করবে ফেসবুকের মধ্যে তখন কিন্তু আপনার ফেসবুক পেজটি আর খুঁজে পাবে না। তাই অবশ্যই ইংলিশে আপনার ফেসবুক পেজের নামটি রাখবেন এবং অবশ্যই ইউআরএল কিন্তু তৈরি করে রাখবেন। এবং এখান থেকে দেখুন আমি কিন্তু একবার এখানেও আমার বায়ো সেকশনের মধ্যে আপনার ফেসবুক পেজের নামটি কিন্তু রেখেছি, এভাবে কিন্তু আপনাকেও রাখতে হবে। তাহলে কেউ যদি ফেসবুকের মধ্যে আপনার ফেসবুক পেজটি সার্চ করে বা আপনার ফেসবুক পেজের নাম দিয়ে সার্চ করে তাহলে কিন্তু অবশ্যই সে খুব দ্রুততার সাথে এবং একদম ফার্স্টেই খুঁজে পাবে আপনার ফেসবুক পেজের নামটি। এক্ষেত্রে দর্শকরা আপনার পেজের সাথে কিন্তু বেশি পরিমাণে যুক্ত থাকতে পারবে এবং বেশি কিন্তু এঙ্গেজ থাকবে আপনার ফেসবুক পেজের সাথে। অনেক সময় দেখা গেল 2-4 দিন ফেসবুকের মধ্যে সে নেই কিন্তু আপনার রেগুলার ভিডিও দেখে আপনার ফেসবুক পেজের নামটিও তার জানা আছে, 2-4 দিন পরে এসে তার মন চাইলে আপনার একটি ভিডিও দেখার জন্য আপনার ফেসবুক পেজের নাম কিন্তু সার্চ করে সে আপনার ভিডিওগুলো দেখবে। তাই অবশ্যই ইংলিশে আপনার ফেসবুক পেজের নামটি রাখার চেষ্টা করবেন। এরপরে যে বিষয়টি আপনাদেরকে করতে হবে সেটি হলো দেখুন এখান থেকে আমার পেজের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করে রেখেছি ডিজিটাল ক্রিয়েটর। অবশ্যই আপনার ফেসবুক পেজের সঠিক একটি ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করে রাখতে হবে। আপনি যদি ব্লগিং ভিডিও তৈরি করেন এবং সেখানে যদি দিয়ে রাখেন সেলিব্রিটি বা অ্যাক্টর বা আর্টিস্ট, এই বিষয়গুলো থেকেও কিন্তু ফেসবুক আপনার পেজের ভিডিওগুলো কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে পাঠাতে পারে না। কেননা আপনি যদি একজন পাবলিক ফিগারের ক্যাটাগরি আপনার পেজের মধ্যে সিলেক্ট করে রাখেন এবং এই পেজের মধ্যে যদি ব্লগ ভিডিও তৈরি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার যে নির্দিষ্ট অডিয়েন্স আছে তাদের কাছে কিন্তু ফেসবুকের অ্যালগরিদম সিস্টেম আপনার ভিডিওটি পৌঁছিয়ে দিতে পারবে না। এক্ষেত্রে আপনি ব্লগ ভিডিওর তৈরি করেন এবং ব্লগ ভিডিওর যে ক্যাটাগরি আছে পার্সোনাল ব্লগ সেটি যদি আপনি সিলেক্ট করে রাখেন তাহলে সেই ক্ষেত্রে ব্লগ ভিডিও যারা দেখতে পছন্দ করে তাদের ভিডিওর সাজেস্টের নিচে অথবা তাদের হোম ফিডের মধ্যে অথবা নিউজ ফিডের মধ্যে আপনার এই ভিডিওগুলো কিন্তু সাজেস্ট করবে বেশি বেশি। এভাবে কিন্তু একদম সম্পূর্ণ এবং সঠিক নিয়মে আপনার ফেসবুক পেজটি অপটিমাইজেশন করতে হবে এবং অপটিমাইজেশন করলে আপনার যারা রিয়েল অডিয়েন্স আছে বা আপনার ক্যাটাগরি রিলেটেড যারা ভিডিও দেখে তাদের কাছে কিন্তু দ্রুততার সাথে ভিডিও পৌঁছিয়ে দিবে ফেসবুক অ্যালগরিদম। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।